হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব। গল্পটি হচ্ছে ভক্ত ব্রাহ্মণ ও নারায়ণশিলা। এক ভক্ত ব্রাহ্মণ একদিন বাজারে গিয়ে দেখলেন এক বুড়িমা আনাজ বিক্রি করছেন। বুড়িমা একটি মাত্র পাথরের পোড়েন দ্বারা খরিদ্দারের প্রয়োজন মতো 500, 1 কেজি, 2 কেজি, 5 কেজি আনাজ একেবারেই ওজন করে দিচ্ছেন। এতে খরিদ্দারের মনে কোনোরূপ সন্দেহ হচ্ছে না, তারা খুশি হয়ে মাল নিচ্ছে। এই দেখে ব্রাহ্মণের মনে বেশ কৌতূহল জন্মালো। তিনি তার নিকট বসে ভালো করে পাথরটিকে দেখে চিনতে পারলেন নারায়ণশিলা। তখন তিনি বুড়িকে বললেন, মা, আমায় এই পাথরটি দেবে? এর পরিবর্তে আমি তোমায় সব রকমের 1 সেট পোড়েন কিনে দেব। বুড়িমা বললেন, তাহলে এটি দিতে আমার কোনো আপত্তি নেই। ব্রাহ্মণ তখন বাজার থেকে সব রকমের 1 সেট পোড়েন কিনে দিয়ে এবং বুড়িকে আরও কিছু নগদ টাকা দিয়ে বুড়ির কাছ থেকে নারায়ণশিলাটি বাড়িতে নিয়ে গিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে ভক্তি সহকারে নারায়ণের পূজা করতে লাগলেন। 3 দিন পরে ঠাকুর ব্রাহ্মণকে স্বপ্নে বললেন, আমাকে ফিরিয়ে দাও, নইলে তোমার সর্বনাশ হবে। ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, আমার যাই হোক, আমি তোমায় ফিরিয়ে দেব না। 3 দিন পরে ব্রাহ্মণের দুগ্ধবতী গাভী ছিল, সেটি মারা গেল। ব্রাহ্মণ তাতেও কিছুমাত্র বিচলিত না হয়ে ভক্তি সহকারে ঠাকুরের সেবা পূজা করতে লাগলেন। 5 দিন পরে ঠাকুর আবার স্বপ্নে বললেন, এখনো আমায় ফিরিয়ে দে। এই ঘটনার 5 দিন পরে ব্রাহ্মণের স্ত্রী মারা গেলেন। ব্রাহ্মণ তাতেও বিচলিত না হয়ে আরও একান্ত মনে সেবা পূজা করতে লাগলেন। কয়েকদিন পরে ঠাকুর আবার স্বপ্নে বললেন, এখনো আমায় ফিরিয়ে দে, নইলে আরও তোর সর্বনাশ হবে। ব্রাহ্মণ মনে মনে বললেন, আমি তো কেউকে ঠকিয়ে চুরি করে তোমায় আনিনি। আমার যাই ঘটুক, আমি কিছুতেই তোমায় ফিরিয়ে দেব না। এর কিছুদিন পরে ব্রাহ্মণের একমাত্র পুত্র মারা গেল। ব্রাহ্মণ কিন্তু অটল। তিনি ভাবলেন, আমার তো সবই গেছে, আর নেবার কিছু নেই। এবার তিনি গভীর মনোযোগের সঙ্গে পূজা, জপ ও ধ্যান করতে লাগলেন। কয়েকদিন পরে ঠাকুর আবার স্বপ্নে বললেন, এখনো বলছি, আমায় ফিরিয়ে দে, নইলে পরশু বেলা 10টার সময় তোর মাথায় বজ্রপাত হবে। ব্রাহ্মণ মনে মনে বললেন, ঠাকুর, আমার দুগ্ধবতী গাভী, স্ত্রী, পুত্র নিয়েও তোমার ইচ্ছা পূরণ হলো না। এবার আমার জীবনটা নিয়ে যদি তুমি সন্তুষ্ট হও তাই নাও, তথাপি আমি তোমায় ত্যাগ করব না। এই ভেবে ব্রাহ্মণ উপবাস থেকে একনিষ্ঠ চিত্তে ধ্যানে মগ্ন হলেন। একবারও আসন ছেড়ে উঠলেন না। 1 দিন, 2 দিন এইভাবে কেটে গেল। 3য় দিন বেলা 9:50 হয়েছে, আর 10 মিনিট পরেই ব্রাহ্মণের মৃত্যু হবে। ব্রাহ্মণ ভাবলেন, জীবনের শেষ মুহূর্তে আমি একবার নারায়ণকে মস্তকে ধারণ করে আমার জীবন সার্থক করি। এই ভেবে ব্রাহ্মণ নারায়ণকে মস্তকে ধারণ করে কাঁদতে লাগলেন, প্রভু, জীবনের শেষ মুহূর্তে একবার আমায় দেখা দাও। এমন সময় বজ্র এসে উপস্থিত। এ কি, ভক্তের মাথায় যে নারায়ণ বসে আছে, তবে আমি কিভাবে ভক্তের মাথায় পড়ব? বজ্র ফিরে গেল। এবার নারায়ণ ভক্তকে দর্শন দিয়ে বললেন, ওরে ভক্ত, আজ আমি তোর কাছে হেরে গেলাম। আমি তোর ইহজীবনের দাস হয়ে রইলাম। এখন তুই বর নে। ভক্ত বললেন, প্রভু, এই বর দিন যেন আপনার শ্রীচরণে আমার অনন্য ভক্তি থাকে। নারায়ণ বললেন, তথাস্তু। হে ভক্তগণ, শাস্ত্রে বলেছে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসানুদাস। সাধনার প্রথম অবস্থায় ভগবান ভক্তকে যথেষ্ট পরীক্ষা করেন, তবে ভক্ত যদি শক্ত হয়, ভগবান না এসে থাকতে পারেন না।
আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।